আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আজকে আমরা দেখবো কীভাবে আসলে আমরা একটা অ্যাড চালাবো। সো অ্যাড চালানোর জন্য তো আমরা লাস্ট ভিডিওতে দেখলাম কীভাবে অ্যাওয়ারনেস অ্যাড চালাতে হয়, কোনটা ট্রাফিক অ্যাড, কোনটা লিড অ্যাড, সবগুলো আমরা দেখলাম। বাট আজকে আমরা যে কোনো একটা অ্যাড চালায় দেখি বা আসলে অ্যাডের অপশানগুলো ভালোভাবে একটু বুঝে নিব। সো প্রথমে যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, সো আপনারা সবাই জানেন যে আসলে এখানে আমাদের অবজেক্টিভগুলো দেখা যে আসলে আমি কোন অ্যাডটা চালাতে চাচ্ছি বা হচ্ছে কী অ্যাড দেখতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি প্রথমটা দেখতে চাই, লাইক আমি অ্যাওয়ারনেস অ্যাডটা চালাতে চাই এখন। সো অ্যাওয়ারনেসে ক্লিক করলাম, এখানে বাইং টাইপ কি অপশনটাই থাকবে অলওয়েজ। দেন হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ চলে গেলে আপনি দেখবেন এখানে তিনটা অপশান আছে। একটা হচ্ছে ক্যাম্পেইন নেম বা হচ্ছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আপনার হচ্ছে দেন হচ্ছে অ্যাড এই তিনটা বিষয় কিন্তু আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। আমরা যখন বি টেস্টিং বা আদার্স বিষয়গুলো দেখবো তখন এটা আরও ডিটেলসে বলবো। সো এখন জাস্ট দেখতে থাকেন। সো প্রথম হচ্ছে এটা হচ্ছে আমার ক্যাম্পেন, এটা হচ্ছে ক্যাম্পেন নাম বা হচ্ছে কী কী অবজেক্টিভ ওটাই বিষয়। তো যখন আমি এখানে ক্লিক করলাম, আমাকে এসে দেখাচ্ছে তোমার ক্যাম্পেন নাম কি, আমি এটা কিসের জন্য ক্যাম্পেন চালাচ্ছি, যেন যখন আমি আমার ড্যাশবোর্ডে দেখবো যেন আমি বুঝি হ্যাঁ এটা আমি ওটার জন্য চালাইছি। সো ধরেন এটা এই ক্যাম্পেন নাম হচ্ছে, ধরেন হচ্ছে কথার কথা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেন। সো আমি বুঝবো যে এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেন। ধরেন হচ্ছে আমি দিলাম হচ্ছে অনলি নিউ ইয়র্ক। ওকে, দেন হচ্ছে নিচে যদি যাই স্পেশাল অ্যাড ক্যাটাগরি, দরকার নেই যে আমরা সেম নেম বেনিফিট অফ। আচ্ছা, এটাও কোনো প্রয়োজন নাই। আমরা এখানে ক্যাটাগরিতে যদি ক্লিক করি, ক্লিক করলে আপনি এখানে কয়েকটা অপশান পাবেন। মানে এই অপশানগুলো আমাদের এই যে অ্যাডগুলো আমরা যে চালাই ওগুলোর জন্য আসলে খুব প্রয়োজন হয়। দেখেন এখানে কী কী দিছে: ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস না, এমপ্লয়মেন্ট না, হাউজিং না, স্পেশাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। সো আপনি যদি চারটা সেকশন বা ক্যাটাগরিতে যদি আপনি পোস্ট না করেন বা অ্যাড না চালান, তাহলে এগুলো কোনোটাই সিলেক্ট করার দরকার নেই। অফ করে দিলাম। ক্যাম্পেইন টাইপ অফ অকশন, ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের কি অ্যাওয়ারনেস। সো যদি আপনি এখান থেকে চান যে আপনি অ্যাওয়ারনেস না, আপনি এখন ট্রাফিক অ্যাড চালাবেন, সো আপনি এখান থেকে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো আমি অ্যাওয়ারনেসে থাকি। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আপনি আসলে কত ডলার স্পেন্ডিং করতে চান সেটা কি আপনি এখানে লিমিট কি অ্যাড করে দিবেন নাকি, বাট আমি এটা দিতে চাচ্ছি না। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট কি? এটা হলো, একটু এখানে পড়লেই বুঝবেন যে আসলে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট উইল দি ডিস্ট্রিবিউট ইউর বাজেট অ্যাক্রস কারেন্টলি ডেলিভারিং অ্যাড সেট টু গেট মোর রেজাল্ট ডিপেন্ডিং অন ইউর পারফরমেন্স গোল চয়েস অ্যান্ড বিট স্ট্র্যাটেজি। ইউ ক্যান কন্ট্রোল স্পেন্ডিং অর ইচ অ্যাড সেট বাই ইউজিং দ্য অ্যাড স্পেড। আচ্ছা, এটার মেন বিষয়টা হচ্ছে, বুঝে গেছেন এটা পড়লে, বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে ক্যাম্পেইন বাজেটে অ্যাড করে দেন, এখানে এটা অন করে দেন, সেক্ষেত্রে সে তার মতো করে কম বেশি ইউজ করবে। এই মানে মানে কম ইউজ করবে না বেশি ইউজ করবে, এটা টোটাল ডিফেন্স করবে অডিয়েন্স অথবা বাকি আদার্সের অ্যাড দেখে। সো এটা ফেসবুক চাচ্ছে, ফেসবুককে আপনি এটা অপশান দিয়ে দেন যে সে তার মতো করে যেন খরচ করতে পারে। বাট আমি এটা আসলে মোস্ট অফ দ্য টাইম দিই না। বাট যদি আপনার লাইফ টাইম কোনো অ্যাড চালান, ধরেন আপনি একসাথে 20 দিনের জন্য একটা অ্যাড চালাবেন, সো তখন দেওয়াটা ভালো। আর যদি ডেইলি বাজেট দেন সেক্ষেত্রে আসলে দেওয়াটা ঠিক না। ওকে, সো এবি টেস্টে যাই। এবি টেস্ট কি? এবি টেস্ট হচ্ছে এই যে ধরেন আবুল, বিতে ধরেন বাবুল, আমি আবুল আর বাবুলকে পাঠাইছি ধরেন হচ্ছে মিরপুর স্টেডিয়ামে খেলার জন্য। সো আবুল দেখলাম যে হচ্ছে খুব ভালো খেললো, বাট বাবুল আসলে প্রথম বলে বোল্ড হয়ে গেল। সো আমি যে ভালো খেলছে তাকে নিয়ে তো আমি আসলে নেক্সট টাইম খেলবো, তাই না? মানে যে বাবুল যে ভালো খেলে নাই তাকে নিয়ে তো আমি খেলবো না। সো এই অ্যাডের মধ্যে এবি টেস্ট মানে হচ্ছে আমি আবুল আর বাবুলকে পাঠাই দিলাম অ্যাড, মানে অ্যাড হিসাবে যে তুমি যাও দেখি কোনটা ভালো পারফরমেন্স করতে পারো। সো যে আসলে ভালো খেলবে, ভালো কাজ করবে, ভালো পারফরমেন্স নিয়ে আসবে, আমি তাকে রাখবো ফর নেক্সট অ্যাড। আর যে মানে প্রথমে বোল্ড হয়ে গেছে বা খুব ভালো খেলে নাই, কোনো রকম শুধু মানে কিছুক্ষণ জাস্ট ছিল, আমার ডলার খরচ করছে বাট আসলে মানে রেজাল্ট নাই, তাহলে আমি ওকে আসলে এখানে রাখবো না, তাকে আমি ডিস্ট্রয়, এখান থেকে আমি কিক মেরে কিন্তু মানে হচ্ছে ফেলে দিব। সো এইটা হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট আমরা অন্য একটা ভিডিও দেখবো, বাট এটা এখন আসলে মানে আচ্ছা বলে দিই। এবি টেস্ট এখানে ধরেন হচ্ছে আপনি কি এবি টেস্ট করতে চান। ধরেন আমি একটা অডিয়েন্স দিলাম হচ্ছে, যদি আমি নিউ ইয়র্ককে ধরতে যাই, আমি একটা অডিয়েন্স দিলাম অ্যাডভান্টেজ অডিয়েন্স, সামনে আসতেছি। আর একটা দিলাম হচ্ছে একদম আমি আমার মতো করে ডিটেলস অরিজিনাল অডিয়েন্স দিয়ে দিয়েছি যে আমি শুধু এই মানুষগুলোকে দেখতে চাই, এদেরকে শুধু দেখাতে চাই, এই মানুষগুলো আমার অ্যাডটা দেখবে। যেটা হয় মোস্ট অফ দ্য টাইম আমি যাদেরকে মানে টার্গেট করে দিছি
ওদের হয়তো বা রেজাল্টটা ভালো আসবে ওই অ্যাডটা। অ্যাট দ্য সেম টাইম আমি যদি অ্যাডভান্টেজ অডিয়েন্স যেটা দিলাম, অ্যাডভান্টেজ অডিয়েন্স বলতে কি, ফেসবুক নিজে রিকমেন্ড করতেছে তুমি কোনো ডিটেলস কিচ্ছু দিও না, আমার এআই তোমাকে মানে তোমার অডিয়েন্সকে চিনে সে নিয়ে আসবে। সো দেখলাম যে ওটা দিয়েও চালা, দেখলাম যে ওটা আসলে খুব ভালো কাজ করতেছে না, তখন আমি অ্যাডভান্টেজ অডিয়েন্সটা অফ করে দিয়ে যেটা আমার উইন হবে ওটাকে দিয়ে ওটাকে চালাবো। অথবা আমি ডিটেলস দিলাম, ওটা আসলে খুব ভালো কাজ করে না, বাট যখন আমি অ্যাডভান্টেজ অডিয়েন্সটা অ্যাড করলাম তখন দেখলাম যে না, ফেসবুক আমার এক্স্যাক্টলি অডিয়েন্সের কাছে আমার একটা চলে গেছে, বা সে নিয়ে গেছে, নিয়ে সে এখান থেকে দেখায় নিয়ে আসছে। সো এভাবে আমি এবি টেস্ট, অর্থাৎ অডিয়েন্স নিয়ে এবি টেস্ট করা যায়, ডেমোগ্রাফি নিয়ে এবি টেস্ট করা যায়, ক্রিয়েটিভ নিয়ে এবি টেস্ট করা যায়। এবি টেস্ট বলতে আমি এক একটা সেকশন আমি আসলে টেস্ট করতে চাই কোনটা ভালো কাজ করে। সো আপনি এখানে দেখেন যে হোয়াট উড ইউ লাইক টু টেস্ট, তুমি কি টেস্ট করতে চাও। আমি চাই ধরেন ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ বলতে কি, আমরা যে ইমেজ ভিডিও বা যেই পোস্টটাকে আমরা আসলে বুস্ট করতেছি বা যেটাকে আমরা অ্যাড চালাচ্ছি, ওটা কি আমি মানে চেক করতে চাই? না। অডিয়েন্স? না। প্লেসমেন্ট? না। কাস্টম? না। সো এখানে আসলে আপনি যেটা করতে চান, অডিয়েন্স হতে পারে, ক্রিয়েটিভ হতে পারে, প্লেসমেন্ট একটা ফ্যাক্ট। সো আপনার একটা পোর্ট্রেট ইমেজ দিলেন রিলসের, ওটা যদি আপনি নিউজ পেডে টেস্ট করতে চান করতে পারবেন, বাট কিন্তু ওটা কিন্তু রিলসে ভালো কাজ করবে। সো মার্কেটিংয়ের একটা মেন বিষয় হচ্ছে আপনাকে কমন সেন্স কাজে লাগাইতে হবে। তো কমন সেন্স কী বলে, বা কমন সেন্স যদি আপনি দেখেন যে হ্যাঁ এটা ভালো হবে, দেন এটা আপনি কাজ করেন, দেখবেন যে আসলে ভালো হবে। সো অনেকে কমন সেন্সটা কাজে লাগায় না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আপনি এখানে যেটা টেস্ট করতে চান সেটাই টেস্ট করতে পারবেন, বাট আমি এখন এবি টেস্ট করতেছি না, আমি এটা এখন কেটে দিলাম। আচ্ছা, এখানে সে আবার বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইউজ ফাইন্ড এ উইনার, তুমি আসলে কি দেখে একটা অ্যাডকে উইন বানাবা, যে যার আসলে কস্ট পার লিঙ্ক ক্লিক মানে কম, তাকে দেখাই তুমি কি মানে মানে তাকে উইন করতে চাও, নাকি যার আসলে পার্সেজে মানে কস্ট পার পার্সেজ, লাইক পার পার্সেজ কেউ খরচ করলে $1, অন্য অ্যাড খরচ করলো $3, তুমি কাকে উইন করবা। সো এভাবে আপনি কিন্তু ক্যাটাগরাইজ করতে পারেন। সো আমি ওদিকে এখন না যাই, আমি এটা অফ করে দিই, চলে যাবো নেক্সটে। নেক্সটে চলে গেলে সে আমাকে দেখাচ্ছে পারফরমেন্স গোল। আসলে আমার এখানে গোলটা কি? সো আমার গোল হচ্ছে, যেহেতু আমি একটা অ্যাড চালাচ্ছি, অ্যাডের যেহেতু অ্যাওয়ারনেস অ্যাড, আমি যদি ধরলাম আমি একটা ভিডিও অ্যাড চালাচ্ছি, আমার গোল হচ্ছে মানুষ আমার ব্র্যান্ডটাকে চিনুক, জানুক, দ্যাটস ইট। সো ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, হ্যাঁ আমি চাই আমার এটা মানুষ সবাই দেখুক, অথবা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, শুধু মানুষের সামনে যাবে, সে দেখলে দেখলো, না দেখলে নাই, সেটাও না, মানে আপনি যেটা চাচ্ছেন আর কি আসলে। সো ম্যাক্সিমাম অ্যাড রিকল লেফট। সো আপনি আসলে যেটা চান আপনার এটার জন্য, সেটা আপনি হচ্ছে পুরোটাই আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সো ভিডিও ভিউ গোল কি ধরেন হচ্ছে ম্যাক্সিমাম ট্রু প্লে ভিউ, যদি আপনি চান যে আপনার ভিডিওটা কেউ মানে ভিউ হোক, ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে। সো 2 সেকেন্ড ভিডিও দিয়ে আসলে কি হবে, যাই হোক। তো আপনি আপনার যে গোলটা, আপনি এই গোলটা এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। ওকে, দেন হচ্ছে সিলেক্ট পেজ। সো আপনার যদি এখানে অনেকগুলো পেজ থাকে, আমার দেখেন অনেকগুলো পেজ আছে। সো যে পেজটার জন্য আপনি অ্যাড চালাবেন সেই পেজটা আপনি এখানে অ্যাড করে নেবেন। সো আমি অ্যাড করে নিলাম, ওকে ফাইন। দেন হচ্ছে আপনি যদি এখানে ইন্ট্রোডিউস টার্গেট ফ্রিকোয়েন্সি, আপনি এখানে এটা এটা হচ্ছে মানে মানে খুব একটা ইম্পর্ট্যান্ট না এটা আসলে, আপনি হচ্ছে এটাকে মানে কী বলবো, এটাকে এটা এটা মাথায় নেওয়ার খুব একটা কিছু নাই। চলে আসেন হচ্ছে আপনি এখানে ডাইনামিক ক্রিয়েটিভে। ডাইনামিক ক্রিয়েটিভ কি, ধরেন আমি যদি চাই একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার একটা পোস্টে ধরেন ইমেজ। সো আমি এই এই পোস্টারটা বা এই ডিজাইনটা আমি হচ্ছে অ্যাড চালাতে চাই, রাইট? সো আমি এটা র্যান্ডমলি চালাই দিলাম, বাট অনেক মেয়ে বা অনেকে কিন্তু কালার চয়েস ডিফারেন্ট, অনেকের মানে মানে সবার আসলে সব বিষয়ে পছন্দ না। সো সে জায়গা থেকে আমি যদি 3টা ক্রিয়েটিভ দিই, ধরেন একটা দিলাম হচ্ছে এটা, একটা দিলাম হচ্ছে এইটা, একটা দিলাম এটা, এখন ফেসবুক কিন্তু জানে যে আমার আসলে কালার পছন্দ কোনগুলো, অথবা ফেসবুক কিন্তু বুঝে যে আসলে আমি কোন কোন ডিজাইনগুলোতে এঙ্গেজ হই। সো আমি ব্যক্তিগতভাবে যে এই ডিজাইনটাতে মানে এঙ্গেজ হই, ফেসবুক কিন্তু আমাকে ওই ডিজাইনটাই দেখাবে। লাইক আমি ছেলে মানুষ, আমার জন্য ধরেন হচ্ছে এই ডিজাইনটা খুব মানে ধরেন ভালো লাগবে আর কি এটা, হ্যাঁ। সো ফেসবুক কিন্তু আমাকে দুটো দেখাবে না, আমাকে দেখাবে কিন্তু এই ডিজাইনটা আমাকে দেখাবে, সো যেন আমি এঙ্গেজ হই। সো ডাইনামিক ক্রিয়েটিভ বা ডাইনামিক অ্যাড বলতে তাকে আপনি মাল্টিপল ক্রিয়েটিভ বা মাল্টিপল পোস্ট ডিজাইন দিয়ে দেওয়া, সে যাকে যেটা দেখায় এঙ্গেজ করতে পারে। সো ফার্স্ট অফ অল হয়তো আমাকে এটা দেখাইছে, আমি এঙ্গেজ হই নাই, বাট সেকেন্ডে যখন এটা দেখাইছে তখন আমি এটাতে কিন্তু এঙ্গেজ হয়ে গেছি। সো সে আমাকে এভাবে মাল্টিপল টাইম কিন্তু সে আমাকে ট্রাই করবে, সে যেন আমাকে কনভার্ট করতে পারে, বুঝছেন? তো এখানে যেটা করতে হবে আপনাকে এভাবে মাল্টিপল ডাইনামিক ক্রিয়েটিভ দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ বা ভালো আইডিয়া। সো এই হচ্ছে আপনার
ডাইনামিক ক্রিয়েটিভ। সো ডাইনামিক ক্রিয়েটিভ যখন আপনি অ্যাড করে দেবেন তখন আপনাকে একটা অপশন চলে আসবে অটোমেটিক্যালি আপনার অ্যাড সেটে, অ্যাডের মধ্যে, সেখানে আপনি আপনার মতো ডাইনামিক ক্রিয়েটিভ অর্থাৎ মাল্টিপল ক্রিয়েটিভ অ্যাড করার জন্য একটা অপশন চলে আসবে। ওকে, দেন হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল। আপনি কি ডেইলি বাজেট দিচ্ছেন নাকি লাইফ টাইম বাজেট দিচ্ছেন? সো আমি দিচ্ছি হচ্ছে ধরেন ডেইলি বাজেট $5, বা আমাদের যদিও অ্যাভারেজে ডেইলি $50-60 মতো যায় এক একটা অ্যাডে। তো ধরেন হচ্ছে আমি এই $50 দিলাম। কবে থেকে চলবে? ধরেন চলবে হচ্ছে আমার আজকে 3rd ফেব্রুয়ারি। সো আমি চাচ্ছি এটা চলবে হচ্ছে আপনার ইনডেট দিয়ে দিই। ইনডেট যাবে হচ্ছে কথায় কথা আমি 20 তারিখ পর্যন্ত চালাবো। ওকে, সো একটা ইনডেট দিয়ে দিলাম, ডেইলি বাজেট দিয়ে দিলাম। বাট যদি আপনি চাচ্ছেন যে না আমার লাইফ টাইম বাজেট দিব, ধরেন মানে $2000 লাইফ টাইম বাজেট আমার চলবে হচ্ছে এই কয়দিন। সো মানে যেটা আপনি চাচ্ছেন আর কি আসলে, বা আপনার যে বাজেট আছে বা আপনার ক্লায়েন্ট আপনাকে যে বাজেটটা দিবে সেটা। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট জায়গাতে, সেটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। আপনি আসলে অডিয়েন্স কাদেরকে কন্ট্রোল করবেন বা কী টাইপ অডিয়েন্সকে আপনি এখানে অ্যাড করবেন। সো আপনার যে লোকেশন প্রথমে তো বুঝিনি, আপনি এখানে লোকেশনটা সিলেক্ট করতে হবে আপনাকে ইন্ডিভিজুয়ালি। সো আপনি যদি ইউএসএ চান তাহলে ইউএসএ কোন কোন জেলায় আপনি বা কোন কোন সিটিতে আপনি চাচ্ছেন যে আপনার অ্যাড চলবে। ধরেন আমি চাচ্ছি যে অ্যানাপোলিস, ওয়াশিংটন ডিসি, সো ধরেন আমি যে দুইটা জায়গাতে আপাতত চালাচ্ছি। সো যেভাবে যেখানে যখন আপনি যেই সিটিতে অ্যাড করতে চান বা অ্যাড চালাতে চান ওই সিটিগুলোকে আপনি এখানে অ্যাড করে নেবেন। বাট এখানে আপনি যদি আরেকটু নিচে নামেন, ধরেন আমি ওয়াশিংটন ডিসিতেই দেখাবো, কিন্তু আমি ওয়াশিংটন ডিসির কোনো একটা ইন্ডিভিজুয়ালি কোনো একটা, ধরেন আমি ব্যাথেসডাকে এক্সক্লুড করতে চাই, আমি ওয়াশিংটন ডিসি দেখাবো বাট আমি ব্যাথেসডা যেই মানে সিটিটা আছে বা ম্যারিল্যান্ড আমি দেখাতে চাচ্ছি না। সো আপনি ওয়াশিংটন ডিসির মধ্যে যেই সিটিকে আপনি আহ, মানে এক্সক্লুড করতে চান, ধরেন আমি চাচ্ছি যে ওই সিটিটা সাবসিডিটা আমার টার্গেট অডিয়েন্স না, আমি ওটাকে ওই জায়গায় যেন আমার অ্যাডটা না যায়, সেটা আমি কিন্তু এখানে চাইলে কিন্তু অ্যাড করে দিব। সো এখানে আপনি এখানে জাস্ট ড্রপডাউনে ক্লিক করলে এক্সক্লুড লোকেশন। সো যেই লোকেশানে আপনি দেখাতে চাচ্ছেন না সেই লোকেশনটা আপনি তাকে এখানে মানে দিয়ে দিবেন আর কি, জাস্ট অ্যাড করে দিবেন, তাহলে সে ওটা আর দেখাবে না। ওকে, সো এইভাবে আপনি যতগুলো লোকেশনে দেখাতে চাচ্ছেন সবগুলো লোকেশন আপনি এখান থেকে চাইলে কিন্তু সিলেক্ট করতে পারেন, প্লাস ড্রপ পিন দিয়ে আপনি এখানে মানে চাইলে মানে আস্তে আস্তে মানে ধরে দিবেন যে আসলে কোথায় কী হবে, কোন কোন জায়গায় যাবে, আপনি ম্যাপ দেখে দিয়েও কিন্তু চাইলে ড্রপ পিন দিয়ে অ্যাড করে নিতে পারেন। সো এ হচ্ছে টোটাল বিষয়। আমরা চলে যাই হচ্ছে নিচের দিকে। আপনি যদি এজ দিতে চান, হ্যাঁ আপনি ধরেন আমি চাচ্ছি 22 থেকে 40 বছর পর্যন্ত মানুষজন আমার এটা অ্যাডটা দেখুক। সো আমি এখানে অ্যাড করে দিলাম 22। যদি আমি ডিটেলস অডিয়েন্সে গেলে বাকিগুলো পাবো। সো এখানে সে আমাকে ফেসবুক এখন দেখাচ্ছে কি যে আচ্ছা, এটা হচ্ছে আপনার এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স। সো কাস্টম অডিয়েন্স আপনি যদি ক্রিয়েট করতে চান সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো, বাট এটার বিষয়টা হচ্ছে আপনি যদি একদম ডিরেক্টলি কোনো কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে চান। কাস্টম অডিয়েন্স কি? ধরেন আপনি চাচ্ছেন যে মানুষগুলো শুধুমাত্র আপনার ওয়েবসাইটে আসছে ওদেরকে অ্যাড দেখাতে, তখন আপনি ওই ওয়েবসাইট ভিজিটর নামে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে ওদেরকে দেখাবেন। আবার চাচ্ছেন আপনার পেজে যারা মেসেজ করছে অনলি তাদেরকে একটা দেখাতে, তখন আপনি শুধুমাত্র ফেসবুক পেজ এঙ্গেজমেন্ট যেসব যে একটা যে যারা এতদিন এঙ্গেজ হয়েছে লাস্ট 300 ধরেন মানে আপনি 180 দিন অথবা 90 দিন যতদিন হোক না কেন, ওভাবে সিলেক্ট করার অপশন থাকবে, সেটা আমরা আস্তে আস্তে আসবো। সো সেটা আপনি কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে দিবেন। অ্যাডভান্টেজ অডিয়েন্স কি? অ্যাডভান্টেজ অডিয়েন্স হচ্ছে আপনাকে সে বলতেছে আওয়ার টেকনোলজি অটোমেটিকলি ফাইন্ড ইউর অডিয়েন্স ইফ ইউ শেয়ার অ্যান অডিয়েন্স সাজেশন উই উইল প্রায়োরিটিজ অডিয়েন্স ম্যাচিং দিস প্রোফাইল বিফোর সার্চিং মোর ওয়াইডলি। সো সে বেসিক্যালি কী করে, সে ওয়াইডলি সার্চ করে, রিচ করে, দেন সে এঙ্গেজ করে। আর আপনি যদি মনে করেন যে না আমি তাকে একটা অডিয়েন্সের লিস্ট দিয়ে দিব, তাকে আমি তার এই আর হেল্প নিব না, অথবা হেল্প নিব প্লাস আমারটাও দিব, সো দুইটাই করা যায়। সো আপনি অ্যাডভান্টেজ অডিয়েন্স যখন এখানে থাকবে কিছুই করা রাখবে না, আপনি জাস্ট র্যান্ডমলি চলে গেলে হইলো। বাট আপনি যদি চান না আমি আসলে আর একটু মানে ডিটেলস অডিয়েন্স চাচ্ছি, তখন আপনি যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, যদি আপনি শুধু অরিজিনাল অডিয়েন্স চান সেক্ষেত্রে একটা বিষয়,
আর যদি আপনি বলেন যে না ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তাহলে আরেকটা বিষয়। সো অ্যাডভান্টেজ মিনস লাইক মানে ফেসবুকের যেটা দিচ্ছে বা যেখানে যাবে ওটাই থাকবে, অ্যাট দ্য সেম টাইম আবার আপনারটাও থাকবে। সো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে সে আমাকে এখন এখানে কিছু অপশান দিয়ে দেবে। দেখেন যে কই আসলো না কেন, সরি। আচ্ছা দেখেন চলে আসছে। সো যেটা বললাম অরিজিনাল অডিয়েন্স যদি আমি দেখি, আমি চাই যদি হচ্ছে কিছু লোকজনকে 22 থেকে 40, তখন বুঝছিলাম না, এখানে এখন কিন্তু আমি এখানে আমার মতো করে সিলেক্ট করতে পারবো। ধরুন 44, দেন অল জেন্ডার আমি যদি চাই যে সবাইকে দেখাইতে, বাট যদি আপনি চান যে না এটা শুধু আপনার ফিমেলের জন্য আপনার অ্যাডটা, তাহলে আপনি শুধু ওমেন সিলেক্ট করে দিবেন। যদি বলেন যে শুধুমাত্র মেন্সের জন্য, তখন মেন্স। আর যদি মনে করেন যে না আমার সবার জন্য অ্যাডটা, তাহলে অল। সো এখন এখানে আসেন যে ডিটেল টার্গেটিং, দেখেন। সো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু ডিটেল টার্গেট করতে পারবেন আসলে আপনি কাকে অ্যাড দেখাতে চাচ্ছেন। সো ডিটেল টার্গেটিং বলতে কি, আপনি চাচ্ছেন কথার কথা যারা লিগেল সার্ভিস ইন্টারেস্ট। সো দেখেন যে লিগেল সার্ভিস জব টাইটেল ইন্টারেস্ট ল। সো আমি চাচ্ছি ইন্টারেস্ট যারা লিগেল সার্ভিস শুধুমাত্র ওদেরকে দেখাইতে। সো এটা সিলেক্ট করলাম। আপনি যদি চাচ্ছেন যে হচ্ছে মানে যত ডিটেলস আপনি চান আপনি এখানে শুধু সার্চ দিবেন, সার্চ দিলে সে আপনাকে দেখাবে। আমি চাচ্ছি হচ্ছে তারা ব্যাংক রূপসি হয়েছে, দেখাচ্ছে না। সো মানে আপনার যেই লেভেলের সার্ভিস, সেই লেভেলের সার্ভিস বেসড কিন্তু আপনাকে এই টার্গেটিংগুলো করতে হবে। এটা হচ্ছে একটা হচ্ছে তাকে ফেসবুকে দিয়ে দেওয়া যে ভাই আমি টার্গেট করতে পারবো না, তুমি তোমার মতো করে হচ্ছে চালায় যাও। সো এই হচ্ছে একটা বিষয়। সো এখন অ্যাডভান্টেজ প্লেসমেন্ট কি? আচ্ছা আমাদের এখানে কিন্তু এই যে আরেকটা অপশন আছে দেখেন, অ্যাডভান্টেজ ডিটেলস টার্গেটিং। সো রিচ পিপল বিয়ন্ড ইউর, হ্যাঁ বিয়ন্ড ইউর ডিটেলস টার্গেটিং সিলেকশন হোয়েন ইটস লাইক টু ইমপ্রুভ পারফরমেন্স। সো হ্যাঁ আমরা সেটা চাই। সো আপনি যদি এবি টেস্ট রান করতে চান অডিয়েন্স ডিফারেন্ট ওয়েতে, আপনি এখানে এবি টেস্ট ক্লিক করলে আপনাকে সে দেখাই দিবে। সো আমি এটা এখন চাচ্ছি না। সো প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লেসমেন্ট যদি আপনার ভিডিও পোর্ট্রেট মোডে হয়, তাহলে আপনি যদি চান যে না আমার শুধুমাত্র রিলসে দেখাবে, এটা একটা বিষয়। আর যদি বলেন না আমার আসলে ম্যানুয়াল প্লেসমেন্ট চাই, অর্থাৎ আচ্ছা অ্যাডভান্টেজ প্লেসমেন্ট মানে কি, ফেসবুক তার মতো করে সে যেখানে যেখানে চায় সেখানে সেখানে সে প্লেস করবে। আর যদি আপনি চাচ্ছেন আমি ম্যানুয়ালি প্লেস করব, তখন আপনি ম্যানুয়ালি প্লেস করতে পারেন। আচ্ছা আজান দিয়ে দিছে, আমরা হচ্ছে নেক্সটে কি দেখাবো, নেক্সটে এসে আমরা এই বিষয়টাও অন্য একটি ভিডিওতে দেখাই দিব। ওকে, আল্লাহ হাফেজ।